السلام عليكم ورحمة الله وبركاته. হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের তাফসীরে বলেন, অর্থাৎ নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমার দিকে আগ্রহী হও। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমার দিকে অগ্রগামী হও এবং এমন জান্নাতের দিকে অগ্রগামী হও যার প্রশস্ততা এই পরিমাণ যে যদি সাত আসমান একটি অপরটির সহিত পরপর এমনভাবে জড়িয়ে দেওয়া হয় যেমন একটি কাপড় অন্য আর একটি কাপড়ের সহিত জড়িয়ে দেওয়া হয়, অনুরূপভাবে সাত তবাক জমিন একটি অপরটির সহিত যদি জড়িয়ে দেওয়া হয় তবে জান্নাতের প্রশস্ততা উহার বরাবর হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে ইহা বর্ণনা করা হয়েছে, সাত আসমান ও সাত জমিন যদি একটিকে অপরটির সহিত জড়িয়ে দেওয়া হয় তবে জান্নাতের প্রশস্ত উহার বরাবর হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম হযরত কুরাইব বলেন, আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একজন আলেমের নিকট পাঠাইলেন এবং তাদের কিতাব হইতে জান্নাতের প্রশস্ততা জানিতে চাইলেন। উক্ত আলেম হযরত মূসা আলাইহিস সালামের সহিফা বাহির করিলেন এবং উহা দেখিয়া বলিলেন, যদি সাত আসমান ও সাত জমিন একটিকে অপরটির সহিত জড়িয়া দেওয়া হয় তবে উহা জান্নাতের প্রস্থের সমান হইবে। ইহা তো জান্নাতের প্রস্থ আর উহার দৈর্ঘ্যের অবস্থা আল্লাহ তাআলা জানাইবেন। আল্লাহ তাআলা জানেন লম্বা কতটুকু হবে, প্রশস্ততা ফাঁস ততটুকু উদাহরণ দেওয়া হয়েছে। সাত আসমান সাত জমিন যদি একসাথে করা হয় তবে তার কি হবে, পাঁচটা প্রশস্ততা সমান হবে। আর কতটুকু লম্বা হবে, দৈর্ঘ্য হবে, সেটা আল্লাহ তাআলাই জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, এমন জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রস্থ সমস্ত আসমান ও জমিনের বরাবর। হযরত উমাইর ইবনে হাম্মাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জান্নাত যার প্রস্থ এত বেশি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অবশ্যই। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ওয়াতে প্রবেশকারীদের একজন অবশ্যই হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি ওয়াতে প্রবেশকারীদের অন্তর্ভুক্ত রহিয়াছো। অতঃপর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি খেজুর উটের হাউদা হইতে বাইর করিয়া খাইতে আরম্ভ করিলেন, যাহাতে লড়াই করিবার শক্তি পয়দা হয়। তারপর বলিতে লাগলেন, এই খেজুরগুলি খাইয়া শেষ করা পর্যন্ত অপেক্ষা করা তো বড় দীর্ঘ সময়। এই বলিয়া খেজুরগুলিকে ফেলিয়া দিয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন এবং লড়াই করিতে করিতে শহীদ হইয়া গেলেন। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে মুমিনদের একটি বিশেষ প্রশংসা ইহা উল্লেখ করা হয়েছে যে তাহারা রাগ সংবরণকারী এবং অপরাধ ক্ষমাকারী। ইহা অত্যন্ত উচ্চ গুণ বিশেষ। উলামা একরাম লিখিয়াছেন, যখন তোমার ভাইয়ের দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় তখন তুমি তার জন্য ৭০টি উযর বা কারণ তৈরি করো, অতঃপর নিজের অন্তরকে বুঝাও যে তাহার নিকট এতগুলি কারণ রইয়াছে। আর যখন তোমার অন্তর এইগুলিকে কবুল না করে তখন সেই ব্যক্তির পরিবর্তে নিজের অন্তরকে তিরস্কার করো যে তোমার মধ্যে কত বেশি কঠোরতা ও নিষ্ঠুরতা রয়েছে যে তোমার এই ভাই ৭০টি উযর বা কারণ দেখাইতেছে আর তুমি উহা কবুল করিতেছ না। আর যদি তোমার ভাই কোনো উযর পেশ করে তবে উহা কবুল করিয়া লও, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ রয়েছে যে ব্যক্তির নিকট কেউ অপারগতা প্রকাশ করে আর সে উহা কবুল করে না, তার এই পরিমাণ গুনাহ হয় যে পরিমাণ গুনাহ অবৈধ সুলঙ্ক উসুলকারীর হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের এই গুণ বর্ণনা করিয়াছেন যে মুমিন জলদি রাগ হইয়া যায়, এবার উহা জলদি দূর হইয়া যায়। এরব বলেন নাই যে রাগ আসে না, বরং বলিয়াছেন যে জলদি দূর হইয়া যায়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি
বলিয়াছেন, যার রাগের বিষের উপর রাগ আসে না সে গাধা, আর যে রাজি করা সত্ত্বেও রাজি হয় না সে শয়তান। এই জন্য আল্লাহ তাআলা রাগ হজমকারী বলিয়াছেন, রাগ আসে না এই কথা বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি গুম্বাকে কার্যকর করার ক্ষমতা রাখা সত্ত্বেও হজম করিয়া লয়, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা ও ঈমান দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। অর্থাৎ বাধ্য হইয়া সবর তো সর্বক্ষেত্রেই হইয়া থাকে প্রকৃত গুণ হইল শক্তি থাকে সত্ত্বেও সবর করা। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার নিকট মানুষের জন্য গুম্বার ডুব পান করিয়া লওয়া হইতে অধিক পছন্দনীয় আর কোনো ডুব নাই। যে এই ডুব পান করিয়া লয়, আল্লাহ তাআলা তার অন্তর ঈমান দ্বারা ভরিয়া দেয়। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও গুম্বা হজম করিয়া লয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মাখলুকের সামনে তাকে ডাকিয়া বলিবেন, হে যে হুরকে তোমার মনে চাই, যে হুরকে তোমার মনে চাই বাসিয়ালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই ব্যক্তি বাহাদুর নয় যে অন্যকে ধরাশয়ী করিয়া দেয়, বরং বাহাদুর সে যে গুম্বার সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। হযরত আলী ইবনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এক বাদী তাকে ওযু করিতেছিল, এমন সময় তার হাত হইতে উজুর পাত্রটি পড়িয়া গেল, ফলে তার মুখ জখম হইয়া গেল। তিনি বাদীর প্রতি কড়া দৃষ্টিতে তাকাইলেন। বাদী বলেন লাগিল, আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার গুম্বা হজম করিয়া লইলাম, আর সে আবার পড়িল আল আফিনা আনিন নাস। তিনি বলিলেন, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিন। তিনি বাদী পুনরায় বলিল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তিনি বলেন, তোমাকে মুক্ত করিয়া দিলাম। একবার এক মেহমানের জন্য তার গোলাম গরম গোশতের পাত্র লইয়া আসতেছিল, উহা তার ছোট ছেলের মাথার উপর পড়িয়া গেল, ফলে সে মারা গেল। তিনি গোলামকে বললেন, আমি তোমাকে মুক্ত করিয়া দিলাম। অথবা তিনি ছেলের কাফন দাফনের কাছে লাগিয়ে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকল জিনিসগুলো বুঝার, আমল করার, প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আমিন ওয়া আলাইহি ওয়া সাল্লাম।